কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। একটি আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক চেক দিবেন। ব্ল্যাঙ্ক চেক তো বুঝি আমরা, ফিগার আপনি বসায় নেবেন, স্বাক্ষর উনি করে দিয়েছেন, অ্যাকাউন্টে টাকার অভাব নাই, তুমি ফিগার বসায় নাও। একটা আমলের বিনিময়ে শুধু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আখিরাতে বান্দাকে আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিবেন। একটি আমল, অনলি একটি আমল। বলবো সেটা? আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করতে পারবে, ধৈর্যশীল হবে, আশাহত হবে না, ভেঙে পড়বে না, মুষড়ে পড়বে না, শক্ত থাকবে, আল্লাহর প্রতি আস্থা রাখবে, ভরসা রাখবে, আত্মবিশ্বাস রাখবে এবং সবর করবে, আল্লাহ বলেছেন তাদের বিনিময়ে দেওয়া হবে হিসেব ছাড়া। হিসেব ছাড়া। এই জন্য ভাই, আপনি যদি ইসলামে আসেন, আপনি যদি ইসলামটাকে বোঝার চেষ্টা করেন, আপনি যদি ইসলামটাকে মানার চেষ্টা করেন, তখন আপনার ক্যারিয়ারটাকে আপনি দারুণভাবে এনজয় করবেন। আপনার প্রমোশন হলো না, ক্যারিয়ারে আপনার প্রমোশন হলো না, আপনি খুব সৎ অফিসার কিন্তু প্রমোশন হলো না। বেঈমানের কাছে কোনো সান্ত্বনা আছে? যার আখিরাতের প্রতি বিশ্বাস নেই তার কাছে কোনো সান্ত্বনা আছে? আমি একজন সৎ মানুষ, বাট প্রমোশন হয় নাই, মানে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? আপনার কাছে তো এর চেয়ে কষ্টের কিছু, আপনি শেষ হয়ে যাবেন ভিতরে ভিতরে ঘুরে ঘুরে। তার কোনো সান্ত্বনা আছে? কিন্তু ইমানদারের সান্ত্বনা আছে না নাই? আছে না নাই? আমার টার্গেট ছিল আমি প্রশাসনের সর্বোচ্চ লেভেলে যাব, আমি পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাব, যে আমি দুর্নীতিকে জাদুঘরে পাঠাবো, এদেশে মানুষের মুখে হাসি ফোটাবো, আমি অপ্রশাসনের বিরুদ্ধে সংগ্রাম করব, আমি সমাজে উদাহরণ হব, আমি মানুষের জন্য কাজ করব। এটা জীবনের সার্থকতা। ভোগবাদ এটা জীবনের সার্থকতা না। ভোগ করে সুখে থাকা এটা তো গরু ছাগলও পারে, পশু পাখিও পারে। ভোগবাদের বিপরীতে দাঁড়িয়ে ত্যাগের মধ্য দিয়ে মানুষের মুখে হাসি ফোটানো এবং তার বিনিময়ে আবার আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আসা, এটা তো আমার জীবনে অনেক বড় একটা টার্গেট। এই টার্গেট যদি আমি ফুলফিল নাও করতে পারি, আমার প্রমোশনই হলো না, চাকরিটাই হলো না, জায়গা মতো যেতেই পারলাম না, ইমানদারের সান্ত্বনার জায়গা হলো, নবীজি বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। কেউ যদি কোনো ভালো কাজ করবার সংকল্প করে কিন্তু করতে না পারে, আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করার যেহেতু ইচ্ছার কোনো ত্রুটি ছিল না, কিন্তু সে পারে নাই, তার প্রমোশন হয় নাই, তার চাকরিটা হয় নাই, ব্যাটে বলে হয় নাই, তার স্বপ্ন ছিল, তার ইচ্ছা ছিল, ইচ্ছাতে কোনো খাদ ছিল না, সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাট হয়ে ওঠেনি। নবীজি বলেছেন, কুতিবাত লাহু হাসানাহ। সে যা নিয়ত করেছে ওইটা নিয়ত করে করলে যা সওয়াব পেত, নিয়ত করে সেটা করতে না পারলেও আল্লাহর কাছে সমপরিমাণ সওয়াব লাভ করবে। আপনি যদি মুসলিম হন, আপনার জীবনে প্রমোশন না হলে, চাকরি না হলে আপনি সান্ত্বনা খুঁজে পাবেন। চাকরি হয় না তাতে কি সওয়াব এক চুলও কম হবে না, আল্লাহ আমাকে পাই করে দিবেন, ঘোষণা দেওয়া আছে, কারণ আমার ইচ্ছা কোনো ত্রুটি ছিল না। কিন্তু যদি আপনি ইমানদার না হন, আপনি যদি বেঈমান হন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সান্ত্বনা না, আপনি ও স্যাড বলে আপনি মন খারাপ করবেন, কিন্তু আপনার কিছু করার থাকবে না, আপনি অসুস্থ হবেন। এই জন্য পৃথিবীতে কেউ যদি সুখ চায়, আল্লাহ কোরআনে এমনিতে বলেন নাই, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি কেউ সুখ চায়, কেউ যদি মানসিক প্রশান্তি চায়, সেজন্য আল্লাহর স্মরণ করে। আল্লাহর স্মরণ করলে তার অন্তর এমনিতে প্রশান্ত হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান, এই পরিচয়টা আজ হারিয়ে গেছে। আমাদের পেশাগত পরিচয়, আমাদের অন্যান্য পরিচয়গুলো আজ আমাদের মূল পরিচয়কে ছাপিয়ে গেছে। আমাদের মূল পরিচয়কে পিছনে ফেলে অন্যান্য পরিচয়গুলো বড় হয়েছে। যদি কারোর এই আইডেন্টিটিটা সে ঠিক রাখতে পারে, কেউ যদি তার মুসলমানিত্বের পরিচয়টাকে সে অত্যন্ত গভীরভাবে নিজের ভেতরে ধারণ করতে পারে, তাহলে তার জীবনটা, পুরো জীবনটা একটা জান্নাতি জীবনে পরিণত হবে। সে জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করবে। তার যে চোখ বাড়া স্বপ্ন থাকবে, স্বপ্ন পূরণ হলেও তার লাভ, না হলেও তার কোনো ক্ষতি নেই। নবীজি বলেছেন, আজবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ঈমানদারের পুরো লাইফটা বড় পিকুলিয়ার, অদ্ভুত, কারণ তার জীবনের সবকিছুতেই ভালো। বাংলা একটা কথা আছে, হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। ঈমানদারের জীবনটা এরকম। নবীজি বলেছেন, ইন আসাবাহু খায়রুন, ঈমানদারের জীবনে যদি কোনো অ্যাচিভমেন্ট হয়, শাকারা, সে আল্লাহ শুকরিয়া আদায় করে, বিনিময়ে সে আল্লাহর কাছে রিওয়ার্ড পায়। একদিকে সে পাইলো, আপনি পড়াশোনা করেছেন, চাকরিটা জায়গা মতো পাইলেন,
আল্লাহ আপনাকে বড় পদে বসাইলেন, আপনার প্রত্যাশার চাইতে বেশি দিলেন, আপনি আল্লাহর কাছে শুকর আদায় করে বললেন, আল্লাহ তোমার কৃতজ্ঞতা আদায় করছি, তুমি আমাকে দিয়েছো, তুমিই দিয়েছো। তাহলে একদিকে পাইলেন, আবার আল্লাহ শুকরিয়া আদায় করলেন, শুকরিয়ার বিনিময়ে সওয়াব আছে না নাই? আচ্ছা। আর যদি আপনার প্রত্যাশা পূরণ না হয়, প্রত্যাশা পূরণ হলো না, ওয়াইন আসাবাহু শাররুন, তার জীবনে যদি কোনো ক্ষতি এসে পড়ে, সবরা, ইমানদার সবর করে, কারণ আল্লাহ নির্দেশ করেছেন বিচলিত হওয়া যাবে না, সবর করতে হবে। তাহলে আল্লাহ বিনিময় দিবেন যে ব্লাঙ্ক চেক, তাহলে সে সবর করে। বিপদ আসছে, তার প্রত্যাশা পূরণ হয় নাই, নেগেটিভ দিক, কিন্তু সে সবর করছে, বিনিময় আল্লাহর কাছ থেকে ব্লাঙ্ক চেক পেয়েছে। ডিলটা কি লাভের হলো না লসের হলো? লাভের না লসের? তাহলে ইমানদারের জীবনে লসের কোনো প্রজেক্ট আছে? কোনো প্রজেক্ট। প্রিয় ভাইয়েরা আমার, কোভিড-19 সময় একটা টেলিভিশন টক শোতে একজন বাম রাজনীতিবিদ, ওনার সাথে এক টিভি টক শোতে আমাকে আহ্বান করেছে ওনারা থাকতে। আমি যদিও এই টক শো টাইপ এই ধরনের প্রোগ্রামে যাই না সচরাচর, তারপরেও তাদের খুব রিকোয়েস্টের কারণে তখন কোভিড-19 সময় আমি গিয়েছি। তখন ভদ্রলোক আমাকে বললেন, আচ্ছা, এই যে কোভিড-19 নিয়ে আপনারা হুজুররা অনেক ভুলভাল কথা বলেন, অনেক উল্টাপাল্টা কথা বলেন, এটা করলে আর কিচ্ছু হবে না, ওটা করলে আর কিচ্ছু হবে না, আপনারা মাস্ক না বলে, তারপরে স্যানিটাইজারের কথা না বলে, বিজ্ঞান ভিত্তিক কথা না বলে, এই সমস্ত কথা বলে যে মানুষকে আপনারা বিভ্রান্ত করছেন, এতে লাভটা কি হচ্ছে বলেন তো? তো আমি বললাম ওনাকে যে দেখেন, একজন মানুষ তার জ্ঞান, গবেষণা এবং অভিজ্ঞতা দ্বারায় প্রমাণিত হয়েছে এটা তার জন্য লাভজনক, তখন সেটা গ্রহণ করতে ইসলাম নির্দেশ করে। কোনোটা ক্ষতিকর হলে সেটা থেকে বিরত থাকতে ইসলাম নির্দেশ করে। অতএব আমার মাস্ক এবং স্যানিটাইজেশন, এটা যদি আমার জন্য, স্বাস্থ্যের জন্য ভালো হয়, এটা প্রমাণিত, তাহলে এটা আমাকে ধারণ করতে হবে, ইসলাম সেটা বলে। কোনো আলেম যদি এগুলো ফেলে দিতে বলে, দিয়ে তাওয়াক্কুল করতে বলে, এটা ইসলাম বলে না, এটা ইসলামের ওই আলেমের ব্যক্তিগত মত হতে পারে। তবে আলেম যে তাকে আল্লাহর উপর ভরসা দিচ্ছে, আল্লাহর ভরসার কথা বলছে, এটার লাভ হলো এর ফলে সে প্রচন্ড একটা মানসিক শক্তি পায়, যেটা আপনি একজন অবিশ্বাসী হলে পাবেন না। আমি সব ব্যবস্থা গ্রহণ করার পরে বলি, আরে মাছ তো পড়লাম দামিটা, সবই ঠিক করলাম, কিন্তু হবে কি হবে না রোগ, এটা আল্লাহর হাতে, অতএব আল্লাহ ভরসা। এই যে কনফিডেন্ট তার মধ্যে চলে আসে, আপনার তো কনফিডেন্টের জায়গা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ইমানদারদের একজন অভিভাবক আছে। ইমানদারের একজন কি আছে? অভিভাবক আছে। যে অবিশ্বাসী কাফের, তার কোনো অভিভাবক নেই, তার কোনো যাওয়ার জায়গা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক আমাকে কোন একটা প্রোগ্রামে বলছিলেন, ব্যক্তিগতভাবে না, আমি ওই প্রোগ্রামে ছিলাম, ব্যক্তিগতভাবে সম্ভবত কোনো এক সময় বলেছেন, যাই হোক, তিনি বলছিলেন যে আমার এক স্টুডেন্ট, মুসলমানের ছেলে, হঠাৎ নাস্তিক হয়ে গেছে। বলে যে ধর্মকর্ম আমার ভালো লাগে না, আমার মনে হচ্ছে এগুলো মানুষের বানানো। তো ছেলেকে কিছু বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে খুবই অ্যারোগ্যান্ট, কোনোভাবে বোঝার চেষ্টা করলো না, এবং সে নাস্তিক্যবাদের উপরে তার দিনাতিপাত করা শুরু করলো। হঠাৎ অনেক দিন পরে দেখলাম সে আবার নামাজ কালাম ধরছে। বললাম, কিরে বাবা, তুমি না নাস্তিক হয়ে গেছো? বলে, স্যার আবার আমি ইসলামে আসছি। বলে, ব্যাপার কি, কি বুঝে ইসলামে আসলা, তোমার এত বুঝালাম। তখন এখনো তিনি ঢাকা ইউনিভার্সিটির টিচার আছেন। তখন তিনি বললেন যে আমাকে ও বলল, ওই ছেলেটা বলল, স্যার সত্যি বলতে কি, আমার কাছে সবই অহেতুক এবং মিছে মনে হয়েছে, কিন্তু নাস্তিক্যবাদে যাওয়ার পর আমি জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। আমি কেন বেঁচে আছি, আমার জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? খেয়ে পরে বেঁচে থাকে, গরু ছাগল তো বেঁচে থাকে, তো আমার আর তার মধ্যে পার্থক্য কি? সেও মাটি হয়ে যাবো, আমি মাটি হয়ে যাবো, তো আমার আর তার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আর সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো স্যার, তার বক্তব্য, আমি কিছু কিছু সিচুয়েশনে এসে অনেক মনোবেদনায় ভুগি। একান্তে একটু কারোর সাথে কথা বলতে মন চায়, একটু মন খুলে কারোর সাথে আলাপ করব, দুঃখের কথা কারোর সাথে শেয়ার করব, অনেক মন চায়। কিছু কথা আছে না ভাই, পৃথিবীর কারোর কাছে বলে শান্তি নেই, আছে না? বউয়ের কাছে বলেও শান্তি লাগে না, বাপমার কাছেও না, বন্ধু বান্ধবের কাছেও না। এরকম কিছু সিচুয়েশন আসলে মানুষের জীবনে মনে দুঃখ, কষ্ট, একান্তে একটু কথা বলতে চায়। তো সে যুবক বলল, স্যার আমি সেই মানুষটাকে বা সেই সত্তাটাকে খুঁজছিলাম, কার কাছে একটু মন খুলে কথা বলবো, বাট আমি যখন নাস্তিক হয়ে গেলাম, আমি কোনো অবলম্বন পাচ্ছিলাম না, কাকে বলবো, কোনো মানুষের কাছে বলে আমি শান্তি পাচ্ছিলাম না। আমি সেজন্য ইসলামে ফিরে আসলাম। এখন আমার কোনো দুঃখ, কোনো বেদনা যে কারোর সাথে শেয়ার করবার মতো না, সেটা আমি তাহাজ্জুদে দাঁড়িয়ে
নামাজের সেজদায় গিয়ে বিড়বিড় করে মনের গভীর থেকে যখন আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি, আল্লাহর সঙ্গে কথা বলি, আমি খুব প্রশান্তি অনুভব করি, আমি খুব শান্তি পাই। আমার মনের এই সুখটা পৃথিবীর কোনো শক্তি আর দিতে পারবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। সেজন্য আমি ইসলামে ফিরে এসেছি। ভাইরা আমার, আপনাদের কেরিয়ার, আপনাদের শিক্ষা জীবন থেকে কর্মজীবন পর্যন্ত, আপনার ধর্মীয় পরিচয়, আপনার দাওয়াতি রোড ম্যাপ, এই সব কিছু নির্ভর করে আপনার আইডেন্টিটির উপরে। হু আর ইউ, আপনার পরিচয়টা আসলে কি? আমাদের পরিচয়, আমরা গোলাম, আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা এসেছি, আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের জীবনের সব কিছু কার নিয়ন্ত্রণে? আমরা কার কাছে ফিরে যাব? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। আমরা সবাই কার? আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। এটা একটা চেতনা। এই চেতনা যদি আপনার হৃদয়ের গভীরে আপনি গেঁথে ফেলেন, আপনাকে আমার আর রোড ম্যাপ দিতে হবে না। রোড ম্যাপ আপনি নিজে খুঁজে পাবেন। কোরআন আপনাকে বলেছে এই পথে চলো, আপনি চলবেন। আপনাকে বলেছে এই পথে চলুন, আপনি চলবেন না। কোরআন বলেছে এটা খাও, আপনি খাবেন। কোরআন বলেছে এটা খাবে না, আপনি খাবেন না। কারণ আল্লাহ আপনাকে গাইড করছেন কোরআনের মাধ্যমে। কারণ আল্লাহ আপনাকে জান্নাতে নিতে চান। এই কোরআন আপনাকে জান্নাতের পথে গাইড করবে। শুধু জান্নাত নয়, দুনিয়াতে আপনাকে সুখ এনে দিবে, প্রশান্তি এনে দিবে। আপনার হয়তো সহায় সম্পদ থাকবে না, হয়তোবা আপনার কাঙ্ক্ষিত জিনিস হাসিল হবে না, কিন্তু সুখটা হবে। আমাদের অনেক তরুণ আছে, বিশেষ করে আপনারা সেই স্টেজ পার করে আসছেন, এসএসসি, এইচএসসি, এই লেভেলে যে ছেলেফেলেরা পরীক্ষা দেয়। অনেক ছেলেফেলে আছে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অনেক চেষ্টা করে, পড়ালেখা করে, কিন্তু তার লক্ষ্য একটু ডিফারেন্ট। কিরকম? মা সারাদিন জ্বালাতন করে, ডিস্টার্ব করে, তোর সাথে একই সাথে পড়ে, পাশের ফ্ল্যাটে সামিয়া, ও মেয়ে হয়ে তোর চেয়ে ভালো রেজাল্ট করে, তুই এত খারাপ রেজাল্ট করস কেন? অথবা ছেলে, বেশিরভাগ মায়েদের একটা কমন কথা আছে, ওর পাওটা ধুয়ে পানি খেতে পারস না? বলে না মারা, ওর পাওটা ধুয়ে পানি খাইস, তোর সাথে একসাথে পড়ে, ও এত সুন্দর রেজাল্ট করে, তুই কি করস? তখন জেদ হয়। তখন কি হয়? জেদ হয়। এবার ভালো করে পড়ালেখা ধরে। কেন? কারণ সামিয়ার মাকে দেখাই দিতে হবে, পাশে বাসার আন্টিকে দেখাই দিতে হবে, বা নিজের মাকে দেখাই দিতে হবে। আচ্ছা বলেন তো, মানুষ যা চায় তার সব কি হয় পৃথিবীতে? হয় না। এখন ব্যাটে বলে হলো না, ফলাফলটা প্রত্যাশিত হলো না, তাহলে এর আর কোনো সান্ত্বনার জায়গা আছে? এই জন্য দেখবেন এসএসসি, এইচএসসি ফলাফল প্রকাশ হবে, অনেকে আত্মহত্যা করে, ডিপ্রেসড হয়ে যায়। কিন্তু একজন ইমানদার, সে তো কাউকে দেখাবার জন্য করবে না। সে বলবে আমি ভালো কিছু করতে চাই, ভালো কলেজে যাই, ভালো বিশ্ববিদ্যালয়ে চাই, আমি দেশটাকে কিছু দেব, আমার আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পেতে চাই। মানুষের কাছ থেকে কোনো প্রত্যাশা নাই। কেউ আমাকে থ্যাঙ্কস বললেও আসা যায় না, থ্যাঙ্কস না বললেও কিছু আসা যায় না। কোরআন বলেছে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়া লা শুকুরা। জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে খাবার দিবে, আহার দিবে, উপকার করবে, নানা কল্যাণ সাধন করবে, এবং বলবে জানো তোমাদেরকে কেন খাবার দিয়েছি? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদের খাদ্য তুলে দিয়েছি, উপকার করেছি, আমার একটা লক্ষ্য আছে, সেটা হলো আমার সৃষ্টিকর্তাকে আমি খুশি করতে চাই। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়া লা শুকুরা, তুমি যে আমার উপকার করেছো এর জন্য তোমার কাছে আমি থ্যাঙ্কসও আশা করি না। তুমি থ্যাঙ্কস দিলা, তোমার দায়িত্ব, সেটা কৃতজ্ঞ হও, এটা তোমার কর্তব্য, সেটা তোমার বিষয়, বাট আমি তোমার কাছ থেকে সেটা এক্সপেক্টও করি না। আমি আল্লাহর কাছ থেকে থ্যাঙ্কস আশা করি। আপনি বলেন, এই উদ্দেশ্য নিয়ে কেউ যদি পরীক্ষা দেয়, আর ওই যে পাশে বাসার আন্টিকে দেখানোর উদ্দেশ্য না থেকে তার উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করবার রাস্তায় সে যেতে চায়, যদি সে সেটা করতে নাও পারে, তার সান্ত্বনা আছে না নাই? কি সান্ত্বনা? যে আল্লাহ দেখছেন আমার নিয়তে তো কোনো খাদ ছিল না, বাট হয়ে ওঠে নাই, তাহলে আল্লাহ আমাকে সওয়াব পরিপূর্ণভাবে দিবেন। দিবেন না? দিবেন না? এই জন্য ভাই, অ্যাজ এ স্টুডেন্ট, একজন কর্মজীবনের একজন কর্মযোদ্ধা, কর্মবীর হিসাবে আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমরা সবাই মুসলিম হয়ে বাঁচবো, মুসলিম হয়ে মরব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন মরণ, আমাদের সব কিছু আল্লাহর উদ্দেশ্যে। চাকরি আল্লাহর উদ্দেশ্যে, পড়াশোনা আল্লাহর উদ্দেশ্যে,
তাহলে আমরা সুখময় জীবন পাবো। আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি ভালো কাজ করবে, ইমানদার অবস্থায় ভালো কাজ করবে, ইমানদার অবস্থায় ভালো কাজ করার মানে হলো সব আল্লাহর উদ্দেশ্যে করবে। আল্লাহ বলেছেন